আসসালামু আলাইকুম। ইউটিভি বাংলাতে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক ক্ষুদ্র প্রাণী নিয়ে কথা বলবো যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শিক্ষার উৎস হিসেবে উল্লেখ করেছেন, মৌমাছি। মৌমাছির জীবন ও কর্মপদ্ধতি আমাদের জন্য কি কি বিস্ময়কর বার্তা বহন করে, আর পবিত্র কুরআনই বা এই বিষয়ে কি বলে, চলুন জেনে নেওয়া যাক। পবিত্র কুরআনে মৌমাছিকে নিয়ে একটি সম্পূর্ণ সূরা রয়েছে যার নাম সূরা আন-নাহল। এর অর্থ হচ্ছে মৌমাছি। এই সূরাতে আল্লাহ তাআলা মৌমাছির জীবন ও কর্মপদ্ধতি থেকে মানবজাতির জন্য অনেক শিক্ষা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ সূরা আন-নাহলের ৬৮ নম্বর আয়াতে বলছেন, তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো। তার পরের আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা কুল্লি মিন কুল্লি তামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সূরা আন-নাহলের ৬৯ নম্বর আয়াতে বলছেন, অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো। এর পেট থেকে রং বেরঙের পানীয় বের হয়, এতে মানুষের জন্য আছে আরোগ্য। চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন আছে। এই আয়াতগুলো থেকে আমরা মৌমাছির জীবন সম্পর্কে কি কি শিক্ষা পাই? এই আয়াতগুলো থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক নম্বরে হচ্ছে ঐশী নিদর্শন আর অনুসরণ। মৌমাছিরা পাহাড়ে, গাছে এবং মানুষের তৈরি ঘরের উঁচু করে তাদের বাসা তৈরি করে, ঠিক যেমন আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন। এটি তাদের ঐশী আদেশের প্রতি অনুগত্যের প্রমাণ। ২ নম্বরে দক্ষতা ও সহজ পথ। কুরআন সহজ পথ অনুসরণ করার কথা উল্লেখ করেছেন। মৌমাছিরা বাগানগুলো বারবার প্রদর্শন করে মধু সংগ্রহের সবচেয়ে কার্যকর পথ খুঁজে বের করে, সময় কমিয়ে উৎপাদন বাড়ায়। এটি তাদের অসাধারণ দক্ষতার প্রমাণ। ৩ নম্বরে সুসংগঠিত সমাজ। মৌমাছিদের একটি অত্যন্ত সুসংগঠিত সামাজিক কাঠামো রয়েছে যা মানব সমাজ বা রাষ্ট্রের মতোই। প্রতিটি মৌচাক যেখানে ১৫,০০০ অথবা ২,০০০ কোষ থাকে, একটি স্বাধীন রাষ্ট্রের মতো কাজ করে, যার নেতৃত্বে থাকে রানী মৌমাছি, যে ভূমিকা বন্টন করে দেয়। সীমান্তরক্ষী। কিছু মৌমাছি নিরাপত্তারক্ষীর কাজ করে অনুপ্রবেশকারীদের বাধা দেয় এবং মৌচাকের সুরক্ষার জন্য হুমকি আক্রমণ করে। শিশুদের লালন পালন। অন্যান্য মৌমাছি রানী মৌমাছির প্রতি ৩ সপ্তাহে দেওয়া ৬,০০০ অথবা ১২,০০০ ডিম থেকে বাচ্চাদের লালন পালনের দায়িত্বে থাকে। প্রকৌশলী মৌমাছি। প্রকৌশলী মৌমাছিরা সুনির্দিষ্ট দক্ষতা ও নিয়ম মেনে ষড়ভুজাকার মমের কোষ তৈরি করে। মম সংগ্রহকারী। কিছু মৌমাছি গাছ থেকে মম সংগ্রহ করে প্রকৌশলী মৌমাছিদের কাছে পৌঁছে দেয়। এই শ্রম বিভাজন একটি সফল সমাজের জন্য প্রত্যেকের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে। মৌমাছির সমাজে কি ন্যায় বিচার ও পবিত্রতার কোনো ধারণা আছে? হ্যাঁ, যদি কোনো মৌমাছি ময়লায় বসে মৌচাকে ফিরে আসে, তবে সীমান্তরক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দেয়। এমনকি রানী মৌমাছি তার মৃত্যুর আদেশও দিতে পারে। এই কঠোরতা একটি ন্যায় প্রণয়ন সমাজ বজায় রাখার জন্য পবিত্রতা এবং অন্যায়ের জন্য সঠিক শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরে। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল ভ্রমণ করে এবং কখনোই তাদের মৌচাকে ফিরে আসতে পথ হারায় না, কারণ তারা আল্লাহর নির্ধারিত পথ অনুসরণ করে। একইভাবে মানুষ যারা আল্লাহর পথ অনুসরণ করে তারাও পথ হারাবে না। এটি আমাদের প্রতিদিনের প্রার্থনার কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে সরল পথ দেখান, সিরাতাল মুস্তাকিম।
মৌমাছিরা বিভিন্ন ফল ও ফুল থেকে খাবার খায়, কিন্তু তাদের কোনো ক্ষতি করে না এবং তারা নিঃস্বার্থভাবে মধু উৎপাদন করে যা মানুষের উপকারে আসে। এটি বিশ্বাসীদের শিক্ষা দেয় যে অন্যের ক্ষতি না করে তাদের উপকার করতে হবে। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র মৌমাছির জীবন থেকে চিন্তাশীল ব্যক্তিদের জন্য পবিত্র কুরআনে এই শিক্ষাগুলো উপস্থাপন করেছেন। মৌমাছির জীবন আমাদের জন্য আল্লাহ তাআলার এক অসাধারণ নিদর্শন। এটি কেবল মধু উৎপাদনের প্রক্রিয়া নয়, বরং সুসংগঠিত সমাজ, অনুগত্য, দক্ষতা এবং অন্যের উপকারের এক জীবন্ত পাঠ। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। কিবরিয়া হাসান, কিউটিভি বাংলা।